আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার এই হাঁসের মাংস রান্না। তো এই জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং গোটা গরম মশলা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী মশলা। আমি এখানে গরম মশলা, জিরার গুঁড়া এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া নিয়েছি। স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব নারকেল বাটা। আমি এখানে নারকেল বাটা দিয়েছি 2 টেবিল চামচ। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নারকেল বাটা দিলে হাঁসের মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। ঢেকে আমি চুলার আঁচটা কমিয়ে অনেকটা সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, উপর থেকে কি সুন্দর তেলটা উঠে এসেছে। এগুলো হলো নারকেলের তেল। এবারে আমি নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম সেই হাঁসের মাংস। আমার এখানে 1.5 কেজির মতো মাংস আছে। এবারে আমি নেড়ে চেড়ে হাঁসের মাংসটাকে কষাতে দেব যতক্ষণ না মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এরপর ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে আলুটাকেও মাংসের সাথে কষাতে দেব। আমার ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরপর আমি আলুটার সঙ্গে মাংসটা দিয়ে আরেকটু ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। মাংসের সাথে আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে পুরোপুরি ততক্ষণ রান্না করব। বন্ধুরা এভাবে একটি নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা আমি চালের আটার রুটি দিয়ে খাবো, সেজন্য নারকেল দিয়ে রান্না করলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া ও 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট চুলায় রেখে আমি এখন তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, এবং নারকেলের তেলটা উপরে কি সুন্দর ভেসে উঠেছে।